আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি যে এডুকেশন সিস্টেমে পড়াশোনা করেছেন এর বেসটা দেখবেন কুফরি এবং শিরকের উপর প্রতিষ্ঠিত। এটাই প্র্যাকটিক্যাল, এটাই বাস্তব। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা ওহীর জ্ঞানকে চূড়ান্ত মনে করে না। এই সিস্টেমটা আল্লাহ প্রদত্ত ওহীর জ্ঞানকে চূড়ান্ত মনে করে না। তারা মনে করে মানুষের বুদ্ধি, যুক্তি, দর্শন, বিজ্ঞান সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড, এটা তারা মনে করে। অতএব দি ফাউন্ডেশন অফ এডুকেশন সিস্টেম এটা হচ্ছে অন দ্য বেসিস অফ কুফর অ্যান্ড শিরক। এই সময়টা আপনি এই কাজে ব্যয় করছেন। আর কি করছেন? এই সময়টা মানুষ একটা আয়ের উৎস, অর্থের উৎসের দিকে ছোটে। আমাকে জীবনে টাকার ফ্লো আনতে হবে এবং আমাকে প্রতিষ্ঠিত হতে হবে, আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে এবং আমার ইকোনমিক ফ্লো ঠিক থাকলেই হলো। এই জায়গায় গিয়ে কি হয়? এই জায়গায় গিয়ে আমাদের যুব সমাজ তারা হালাল হারামের পরোয়া করতে ভুলে যায়। টাকা আসলেই হলো, সেটা সুদের মাধ্যমে আসুক, ঘুষের মাধ্যমে আসুক বা 2 নম্বরই করেই আসুক না কেন, মোস্ট অফ দেম এই পথেই ছোটে। আমি তাদের কথা বলছি যারা ম্যাক্সিমাম, ইল্লা মাশা আল্লাহ, তাদের কথা আলাদা। এই সময় আর কি করা হয়? এই সময় আমাদের যুব সমাজ মাদকের দিকে ছোটে। বিকজ দুনিয়ার দিকে ছুটতে ছুটতে দুনিয়ার প্রতিযোগিতায় তারা পিছিয়ে পড়ে। তখন ভিতরে হতাশা কাজ করে এবং তখন তারা প্রশান্তি লাভের জন্য মাদকের কাছে যায়। তারা মনে করে যে মাদক সেবন করলে আমি প্রশান্তি পাবো। আর সাংস্কৃতিক আগ্রাসন এবং মিডিয়া দিয়ে ওদেরকে বোঝানো হয় যে এটা তোমার ব্যক্তি স্বাধীনতা, এটা করলে তোমার কোনো সমস্যাও নাই, এটা তোমার ফ্রি উইলিং। কোনো সময় আমরা আইওয়াশ কিছু পেট্রোনাইজিং দেখি, ডিফেন্সিভ কোনো অ্যাটিটিউড দেখি, কিন্তু এটা আইওয়াশ। উপর থেকে এটাকে পেট্রোনাইজ করা হয়, না হলে মাদক এভাবে থাকতো না। যুবকদেরকে মাদক দিয়ে ধ্বংস করা হয়। এই সময়টাতে আপনি আরও কিছু করেন, আপনি একটা ভালোবাসার পিছনে ছোটেন। এই সময় যুবকরা ভিতর থেকে বিক্ষিপ্ত থাকে এবং অস্থির থাকে এবং তারা মনে করে যে একটা প্রেয়সী বা একটা প্রিয়তমার ভালোবাসা আমাকে প্রশান্তি এনে দিবে। আর যেহেতু ওদের জন্য বিয়ের রাস্তাটা কঠিন করা হয়েছে, এই জন্য তারা অবৈধ পথে যেতে বাধ্য হয়। কোনো ক্ষেত্রে অবৈধ পথে যেতে বাধ্য হয় এবং হারাম অ্যাফেয়ার্সের মধ্যে তারা লিপ্ত হয়। এক পর্যায়ে দেখা যায় ব্রেকআপ হয়ে যায় এবং তাদের মানসিক অবস্থা আগের চেয়ে খারাপ হয়ে যায়। তখন কেউ সুইসাইডও করে, আবার কেউ সন্ত্রাসী হয়ে যায়, কেউ সিরিয়াল কিলার হয়ে যাচ্ছে, কেউ চরম মাদক এডিক্টেড হয়ে যাচ্ছে। এটা কিন্তু ওই জিনার ফল। তো এই সময় আপনি যে এডুকেশন সিস্টেমে দৌড়াচ্ছেন এটা শিরকের উপর, যে রিজিকের পিছনে ছুটছেন এটা হারামের উপর, যে ভালোবাসা খুঁজতে যাচ্ছেন ওটাও কিন্তু হারাম ফাউন্ডেশনের উপর ডিপেন্ডেন্ট। আরেকটা কাজ এই সময় করানো হয় যুবকদেরকে দিয়ে, সেটা হচ্ছে ক্ষমতার জন্যে ছোটা। যুবকরা এই সময় ক্ষমতা পেতে চায়, সামাজিক ক্ষমতা, পলিটিক্যাল পাওয়ার। ক্ষমতার দাপটে সে বিশ্ব শাসন করতে চায় বা সমাজকে শোষণ করতে চায়। সে মনে করে যে আমি যদি ক্ষমতা অর্জন করতে পারি তাহলে আমি সফল। এবং এই ক্ষমতা অর্জন করার জন্য ভাই ভাইকে পর্যন্ত গুলি করতে তাদের হাত কাঁপে না। আমরা তো এখন দেখছি পেপার পত্রিকায়। যুব সমাজকে এই কয়েকটা টোপের মধ্যে রাখা হয়, ঘুরে ফিরে এগুলাই। আপনার জীবনের লক্ষ্য চেঞ্জ করে দেওয়া হয়, আপনাকে একটা ভুল পথে শিক্ষা গ্রহণ করতে বাধ্য করা হয়, আপনাকে জিনা এবং নারীর প্রলোভন দেওয়া হয়, আপনাকে মাদকের মধ্য দিয়ে এডিক্টেড করে রাখা হয় এবং আপনাকে হতাশাগ্রস্ত করে রাখা হয়। সাংস্কৃতিক আগ্রাসনের নামে আপনাকে শিরক ও কুফরি করতে বাধ্য করা হয় এবং দিন শেষে আপনি যে উদ্দেশ্যে পৃথিবীতে এসেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই উদ্দেশ্যটা থেকে আপনি ফিরে আসেন। আপনি ভুলে যান যে আল্লাহ পাক আপনাকে কি জন্য সৃষ্টি করেছেন। আপনি ওই আরশের ছায়ার কথাও ভুলে যান, ওই যে 5টা প্রশ্ন যৌবনকাল সম্পর্কে এটাও ভুলে যান এবং নবীজি যে ওসিয়ত করলেন যৌবনকালটাকে বার্ধক্যের আগেই মূল্যায়ন করো, এটা আপনি ভুলে যান। এভাবে আপনার জীবনটাকে শেষ করে দেওয়া হয়। এটা আমাদের যুব সমাজের বর্তমান সিচুয়েশন।